আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট চলে গিয়েছে। এই গরমের মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে যখন দেখি যে কারেন্ট চলে গিয়েছে, তখন আসলে অনেক বেশি খারাপ লাগে এবং অনেক বেশি রাগও হয়। কারণ এখন যে একটা গরম পড়েছে, এই গরমের মধ্যে আসলে কারেন্ট ছাড়া থাকা আমি জানি না কিভাবে মানুষ থাকে। তো তাই ভাবলাম সকাল সকাল একটু পাতলা খিচুড়ি করি, তাহলে শরীরটা ঠান্ডা থাকবে। সবসময় তো ঝরঝরা খিচুড়ি খেয়ে থাকি, তাই ভাবলাম আজকে একটু পাতলা খিচুড়ি করি। তাই সবজি দিয়ে, বাসায় যে কটা সবজি ছিল সবগুলো সবজি দিয়েই আমি পাতলা খিচুড়ি করেছি। তারপরে খাওয়ার পরে তো জানেন এই খাওয়ার পরে কত থালা বাসন কত কিছু জমে যায়। তারপরে এক এক করে প্রত্যেক দিনের কাজ, থালা বাসন সব যেটা প্রত্যেক দিনই করতে হয়, সেটা হচ্ছে বাড়িটা ভালো মতো প্রথমে ঝাড় দিয়ে তারপরে মুছে নিলাম। আর আজকে দেখি আমাদের ফ্রিজের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। ফ্রিজে নর্মালেও বরফ জমে যাচ্ছে, এমন একটা অবস্থা। তো আর অনেক দিন ধরে ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করি। যার কারণে ফ্রিজের থেকে সকল জিনিসপত্র সব কিছু নামিয়ে ফ্রিজটাকে ভালো মতো মুছে নিতেছি। প্রথমে কারেন্টের লাইনটা বন্ধ করে নিয়েছি, মানে ফ্রিজটা বন্ধ করে নিয়েছি। তারপরে ভালো মতো ফ্রিজটাকে মুছে নিতেছি। ফ্রিজটার অবস্থা আসলে একটু খারাপ হয়ে গিয়েছে। আমি আসলে করব ভেবে করাই হচ্ছিল না, তাই ভাবলাম আজকে ফ্রিজটাকে পরিষ্কার করেই ফেলি, কারণ এটাকে অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না। যার কারণে আজকে সকাল সকালই বাড়ির সকল কাজ শেষ করে ফ্রিজটাকে পরিষ্কার করতে চলে আসলাম। তো এখন এই যে সব কিছু ফ্রিজটাকে ভালো মতো মুছে নিতেছি। ফ্রিজ থেকে সকল জিনিসপত্র সব কিছু বের করে নিয়েছি, ফ্রিজটাকে বন্ধ করে নিয়েছি। এখন ফ্রিজটাকে ভালো মতো মুছে নিতেছি, মানে পুরোটা ফ্রিজ মুছে নিলাম। তো সামনেও মুছে নিয়েছি। তারপরে আজকে চলে আসলাম আজকে রান্নার মধ্যে। আজকে বেশি কিছু করি নাই, এই তো গরমের মধ্যে সামান্য কিছুই রান্না করেছি। এখানে আছে ছোট মাছের চচ্চড়ি, যেটা আমাদের বাসার সকলে খেতে অনেক বেশি পছন্দ করে। তারপর আছে হচ্ছে ডিমের তরকারি, এটাও কিন্তু আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর এই গরমের মধ্যে ঝোল জাতীয় জিনিসই কিন্তু বেশি খাওয়া উচিত, তাহলে শরীর ঠান্ডা থাকে। তো তারপরে সকল বাড়ির কাজ শেষ করে বিকালে একটু বাহিরে আসতে দেখলাম বাহিরের পরিবেশটা অসম্ভব সুন্দর। কি সুন্দর মেঘলা একটা পরিবেশ, আর অনেক সুন্দর বাতাসও বইছে। বাহিরে আসতেই দেখলাম সব পাড়ার ছোট বাচ্চারা খেলাধুলা করছে। আসলে ওদের দেখে নিজেদের কথা মনে পড়ে গেল। তো আমরাও একটা সময় এত মজা করে খেলাধুলা করেছি, এগুলোই। আর পরিবেশটা অনেক ভালো লাগছিল, তাই আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। অ্যান্ড সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।